আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, দুনিয়া ছাড়বেন। নবীজি তাড়াতাড়ি গেলেন চাচা জানের বাড়িতে। চাচা যান মারা যাবেন। নবীজি এসে বললেন, হে আমার চাচা, তুমি একবার কলমাটা পড়ে নাও। কেন? আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। কে বলছেন? যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ইমামুল আম্বিয়া, তিনি বলছেন, চাচা একবার কলমাটা কেঁদে পড়েলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইবো কেঁদে কেঁদে। নবীজি চাচা উত্তর দিলেন, কি? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক, সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এক নম্বর চলে গেল, নবীজি চাচা দুনিয়া ছাড়লেন। দ্বিতীয় স্টেজে চলুন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী ক্ষমা চাইতে লাগলেন চাচার জন্য, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ আবার আয়াত পাঠালেন। এই আয়াতটাই মারাত্মক আয়াত। এটা যেদিনে জিলাপি হুজুরের বুঝে চলে আসবে, গুটকাখোরের বুঝে আসবে, সেদিনে সে মানুষকে সেই দাওয়াতটা দেবে। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাবে না, আল্লাহ নিষেধ করলেন এবং মুমিনদিকেও নিষেধ করে দিলেন, যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয়, তোমরা দোয়া করতে পাবে না। কেন? সে মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবনে আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করেনি, কোরআনে বিশ্বাস আনেনি, দিনের প্রতি বিশ্বাস আনেনি। তার লেগে তোমরা দোয়া চাও কি করে? আর আমাকে দাওয়াত দিয়েছেন দেশি মুরগি খাওয়াবেন, 10,000 টাকা দিবেন, আমি মিলাদ করে জান্নাতে দিয়ে দেবো। সব থেকে প্রথমে আমাকে খেলাবে না খেলাবেন? যে আল্লাহ নবীজিকে নিষেধ করছেন এবং মুমিনকে। তো আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার বেটা যদি নাস্তিক হয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি তার লেগে দোয়া করা যাবে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার ছেলে যদি মুশরিক হয়ে থাকে, মুশরিক মানে হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারুর আছে? এখন তো এমন বিপদে আমরা হুজুররা পড়েছি, মৌলবীরা। অনেকজন প্রশ্ন করছে, আমাকে একজন প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, হুজুর কালকে না পরশু লক্ষ্মী পুজো আছে না নাই হিন্দু ভাইদের? আজকে হয়ে গেছে লক্ষ্মী পুজো। তো অনেক হিন্দু ভাইদের এটা পুজো শুনেলেন। যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনে যান, আমার 30,000 বায়ান ছুটছে, একটা বায়ানও আমি কারুর দেবদেবীকে গালি দিই নাই আল্লাহর কৃপায়, আর দেবো না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা কারুর ধর্মকে গালি দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আপনারা যদি বলেন হুজুর হিন্দু বাড়িতে খাওয়া যাবে, অবশ্যই। আপনাকে যদি কেউ দাওয়াত দেয়, আপনাকে খালি লক্ষ্য করতে হবে তার খাবারের, তার ইনকামের উৎসটা হালাল না হারাম। সে যদি সুদখোর হয়, মুসলমান হলেও তার বাড়িতে খাওয়া
যাবে না। একজন প্রশ্ন করেছে, শুনেলেন, কিন্তু কোন ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, সে লিখেছে আমার একজন খাস বন্ধু, অন্তরের বন্ধু হিন্দু ভাই, তিনার বাড়িতে লক্ষ্মী পুজো আছে, সেই পুজো উপলক্ষে তিনি খানা করেছেন, আমাকে আমার সপরিবারে দাওয়াত দিয়েছে, আমি কি খেতে পারবো? আমি উত্তর দিয়েছি সরাসরি ইসলামের শরীয়তে হারাম। কি বললাম? হারাম। পুজোর পোশাক মুসলমানের জন্য সরাসরি হারাম। স্টেজের লোক বাদ দিয়ে আপনারা বলুন কেন হারাম, কেন খাওয়া যায় না মুসলমানের জন্য? অনেকজন মনে করে মুসলমানদের গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে। এটা নো ফ্যাক্ট, এটা ফ্যাক্ট নয়। ইসলামে গোবর আর মুতে ছিটেটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দিয়ে তলারগুলো চলতো যেগুলো লাগেনি, ঠিক কিনা? কিন্তু এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্টটা কি? সূরায়ে বাকারা শুনেলেন, সূরায়ে বাকারা ২য় পারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে। আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দর মালিক আর কেউ আছে? জোরে বলুন, নাই। যদি বলেন কোরআনের উক্তি দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। 17 পারা, কত বললাম? পারা নম্বর 17, একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। 17 পারার শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো আল্লাহ ছাড়া, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আরো শুনেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের 3টে কাজ ছিল। কটা বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। আর এই 3টে কাজই ইসলামে শরীয়তে হারাম। মূর্তি, একটা ফেসবুকে দেখলাম একজন পাঠিয়েছে, একজন 24 পরগনার না হাওড়ায় কোথায় বাড়ি জানি না, সে দিয়েছে যে আমার কাজ হচ্ছে আমি শিল্পী, আমি মূর্তিগুলো আঁকি, মূর্তি তৈরি করি। সে মুসলমান, দেখাচ্ছে এই মুসলমান ভাই কত সম্প্রীতির কাজ করছে। আমি বলে যাচ্ছি, সে যদি ইস্তেগফার না করে মারা যায়, সে সরাসরি জাহান্নামে যাবে। এর নাম হচ্ছে মুশরিক। 3টে কাজই হারাম: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও। আল্লাহ এটা উপদেশ দিলেন, বলো ইব্রাহিম আমার একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাকাব দিলেন সত্যবাদী। এরপর বললে সে তার আব্বা জানকে দাওয়াত দিচ্ছে, ইসকাল আলী আবিহি আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাই। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আপনি যে হাত পা নাড়তে পারে না, যে কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তাদেরকে কি করে বিশ্বাস করছেন? ইব্রাহিম নবীর বাপ তারপরও দাওয়াত কবুল করেননি। আল্লাহ বললেন, তুমি খালি দাওয়াত দিয়ে যাও, হিদায়েতের মালিক আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মাথায় টুপি লাগিয়ে মুমিন সেজে এক আল্লাহ বিশ্বাসী হয়ে এখানে বসেছেন, আর আজ থেকে নিয়ে যান বুকের ভেতরে গেঁথে, এক আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ নাই, এটাই বিশ্বাস রাখবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।